আওয়ামী লীগের দোষর আখ্যায়িত করে রাজবাড়ী সদর উপজেলার বাণীভোগ ইউনিয়নের চেয়ারম্যান শেফালী আক্তারকে পরিষদ থেকে বের করে দিয়ে তার অফিস কক্ষ তালাবদ্ধ করে দিয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও ভুক্তভোগীরা। মঙ্গলবার দুপুরে বাণীভোগ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে। তবে ইউপি চেয়ারম্যান শেফালী আক্তার দাবি করেন তার স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ মিয়ার হত্যাকারীরা এখন তাকেও ঘায়েল করার চেষ্টা করছে। তদন্ত করেন না কে? ইউনিয়ন ব্যাপী তদন্ত করেন, পাবলিকের কাছ থেকে শুনেন। ওরা তো সব খুনিরা আসছে এই জায়গায়, আমার স্বামীর খুনিরা। মানে আমাকে কি রকম যে আচরণটা করছে, কি রকম ব্যবহারটা করছে, এটা শুধু আপনারা দেখবেন। আমি আর বেশি কিছু চাই না। আচ্ছা ভাই। কিন্তু তার এই অভিযোগ অস্বীকার করে উত্তেজিত জনতা বলেন, ইউপি চেয়ারম্যান শেফালী আক্তার আওয়ামী লীগের দোসর। সে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দলবল নিয়ে ছাত্রদের উপর হামলা করেছিল, কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এসব তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এই বাণীভোগ ইউনিয়ন পরিষদের বিগত শেখ হাসিনার দোসর, আওয়ামী লীগের সহযোগী, বাণীভোগ বিনা ভোটের চেয়ারম্যান, তাকে আমরা অবসরের জন্য রাজবাড়ী জেলা পরিষদে মানববন্ধন করেছি, বাণীভোগ ইউনিয়ন পরিষদে মানববন্ধন করেছি, ইউনিয়নের কাছে স্মারকলিপি দিছি, জেলা পরিষদের কাছে স্মারকলিপি দিছি। ইউনো স্যার আমাদেরকে আশ্বস্ত দিয়েছেন তদন্ত সাপেক্ষে সুব্যবস্থা নেওয়া হবে। যতদিন পর্যন্ত তদন্ত না হবে ইউনিয়ন চেয়ারম্যান বসতে পারবে না। আওয়ামী লীগের দোসর বাণীভোগ ইউনিয়নবাসী চায় না এবং জনগণ চায় না। আমরা আওয়ামী লীগের চেয়ারম্যান এক মিনিটের জন্য বাণীভোগ ইউনিয়ন পরিষদ দেখতে চাই না। দীর্ঘদিন সে পরিষদে আসতেন না, আজ হঠাৎ আওয়ামী লীগের লোকজনকে সাথে নিয়ে তিনি পরিষদে আসেন। 5 তারিখে উনি সক্রিয় একজন নেত্রী, মানে কি কয় লেডি ত্রাস। তো সেই লেডি ত্রাস উনি আমরা এই বিভিন্নভাবে মানে ইউনিয়নবাসী জাগ্রত হয়ে যখন ওনার বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের মানে দলিল দখল করছে, স্মারকলিপি ডিসি সাহেবের কাছে দিছে, টেনের বরাবর দিছে, মন্ত্রণালয় দিছে, তারপরে পুলিশ হেডকোয়ার্টারে দিছে। তো এই সমস্ত জায়গায় স্মারকলিপি দেওয়ার পরেও সে তার লোকজন, তার যে দোসরগুলো ছিল ছাত্রলীগ যুবলীগের যারা ক্যাডার ছিল, মানে বিগত দিনেও এই ক্যাডারগুলো নিয়ে সে গোপনে মিটিং করতে এখানে তার চলার জন্য। পাশাপাশি বাণীভোগ ইউনিয়নের কিছু উদ্ধৃত দালাল প্রাকৃতিক লোক যারা অনেক বড় বড় সাইনবোর্ড নিয়ে সমাজে প্রতিষ্ঠিত, সেই সমস্ত লোকজনের ছত্রছায়ায় এই শেফালী বেগম আজকে ইউনিয়ন পরিষদে প্রবেশ করছে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন স্থানীয় বিএনপি ও তার হাতে নির্যাতিত সাধারণ মানুষ। বিগত বেশ কিছুদিন ধরে আমাদের এই রাজবাড়ী জেলার বাণীভোগ ইউনিয়নের এই শেফালী চেয়ারম্যান তার অপসারণের দাবি চলতেছে। সে আওয়ামী লীগের দোসর এবং বিনা ভোটে অনির্বাচিত একজন চেয়ারম্যান। তো এটা নিয়ে আমরা মানববন্ধন করেছি, শান্তিপূর্ণ মানববন্ধন করেছি। ইউনো মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি জমা দিয়েছি, ডিসি মহোদয়ের কাছে স্মারকলিপি জমা দিয়েছি। পরবর্তীতে ইউনো আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে তারা আমাদেরকে সিদ্ধান্ত দিয়েছে তারা আপনার এই চেয়ারম্যানের আপনার সাময়িক অব্যাহতি দিয়ে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে। আর তদন্ত চলমান অবস্থায় তার পরিষদে প্রবেশ করা নিষেধ ছিল এবং তদন্ত শেষ হওয়ার পরে ফলাফল আসার পরে পূর্ণাঙ্গ ফলাফল আসবে, ফাইনাল ফলাফল আসবে। কিন্তু তদন্ত চলমান অবস্থায় সে অবৈধভাবে পরিকল্পনা করে আওয়ামী লীগের কিছু দোসরের সাথে যুক্ত করে পরিকল্পনা মাফিক আজকে পরিষদে প্রবেশ করে। পরে স্থানীয় জনগণ যারা আছে, ক্ষিপ্ত জনগণ ক্ষিপ্ত হয়ে তাকে শান্তিপূর্ণভাবে ইউনিয়ন পরিষদ থেকে বের করে দেয়। এক পর্যায়ে তিনি তোপের মুখে ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে গেলে উত্তেজিতরা তার কক্ষে তালাবদ্ধ করে দেন।